তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে ফেসবুকের একটি সিক্রেট অসাধারণ ট্রিক শেয়ার করব। বন্ধুগণ, আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি। সো অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন অ্যাপস অথবা ওয়েবসাইট ইউজ করার জন্য আমরা আমাদের ফেসবুকটিকে দিয়ে লগইন করে থাকি। বাট অনেক ক্ষেত্রে কি হয়, আমরা লগইন করার পর কিন্তু অ্যাপস অথবা ওয়েবসাইটগুলোকে ইউজ করি না, ভুলে যাই। বাট আপনারা হয়তো জানেন না সেই সমস্ত ওয়েবসাইট অথবা অ্যাপস কিন্তু আমাদের ফেসবুকের সাথে কানেক্ট হয়ে থাকে। সো এগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রবাসী টেকনিক বাংলা, আপনাদের সাথে আছি আমি জামশেদ। সো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন প্রবাসী টেকনিক বাংলা এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে এনেবল করে দিন আমাদের লেটেস্ট আপডেটগুলো পেতে। ওকে বন্ধুগণ, এই জন্য আমরা আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে আমরা ওপেন করে নেব। তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখানটায় পেয়ে যাবেন 3 লাইন্স। তো আপনারা 3 লাইন্সে ক্লিক করে দিন। তো 3 লাইন্সে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করুন। তো স্ক্রল ডাউন করার পর এখানটায় পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। বন্ধুগণ, আমার এখানটায় রয়েছে সেটিংস। তো আপনাদের ফোনে থাকতে পারে অ্যাকাউন্ট সেটিংস বলে। তো আপনারা অ্যাকাউন্ট সেটিংস অথবা সেটিংস যে অপশনটি পেয়ে যাবেন ওখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এখানটায় লোডিং হবে, একটু সময় নেবে। তো তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা স্ক্রল ডাউন করুন। করার পর দেখুন এখানটায় এরকম একটি অপশন পেয়ে যাবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তো অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটায় এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন এখানটায় উপরে একটি অপশন রয়েছে লগড ইন উইথ ফেসবুক। তো লগড ইন উইথ ফেসবুক যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুগণ এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন অ্যাক্টিভ 6 দেখাচ্ছে। এখানে আমার 6টি অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অ্যাক্টিভ করা রয়েছে, 5টি অ্যাপস অ্যান্ড একটি ওয়েবসাইট এখানটায় অ্যাক্টিভ করা রয়েছে। তো বন্ধুগণ এখন কথা হচ্ছে, আমরা যে অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটটি ইউজ করি না সেই ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমরা রিমুভ করে দেব। তো রিমুভ করব যেভাবে, দেখুন এখানটা একটি শূন্য ঘর রয়েছে। তো আপনারা এখানটায় ক্লিক করে দিন। দেওয়ার পর এরকম একটি টিকমার্ক বসে যাবে। বসার পর দেখুন এখানটায় একটি অপশন চলে আসছে রিমুভ। তো রিমুভ যে অপশনটি চলে আসছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর আবারও এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আবারও আপনারা রিমুভ যে অপশনটি এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন এখানটায় রয়েছে ডান। তো ডান যে অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে দেখুন আমার শেয়ার ইট যেই অ্যাপ্লিকেশনটি ছিল সেটি আমার ফেসবুক থেকে, তো এখান থেকে এটি রিমুভ হয়ে গেছে। তো এভাবেই আপনি যে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনকে রিমুভ করে দিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে রিমুভ করে দিলে হবে কি, এই অ্যাপ্লিকেশনের যে অ্যাডমিন রয়েছে সেই অ্যাডমিন কিন্তু আপনার ডাটা কালেক্ট করতে পারবে না আর আপনাকে ট্র্যাকও করতে পারবে না। তো ভিউয়ার্স, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন অ্যান্ড ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে ভালো কোনো একটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। খুদা হাফেজ।